পৌর নির্বাচনের খবর জানিয়েছেন আমাদের ময়মনসিংহ, ঝিনাইদহ, মাগুরা ও সাতক্ষীরার সহকর্মীরা। সিংহের 9টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে 30শে ডিসেম্বর। প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। প্রার্থীরা রাত দিন নির্ঘুম গণসংযোগ করছেন। এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি। আজ সকালে ত্রিশাল রিটার্নিং অফিসার জান্নাতুল ফেরদৌস এই খবর আমাকে নিশ্চিত করেছেন। 3 জন মেয়র প্রার্থী থাকলেও মূলত বিএনপি এবং আওয়ামী লীগের 2 মেয়র প্রার্থী মাঠে রয়েছেন। তারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। সেই সাথে তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং হুমকি দামকি দেওয়ার অভিযোগও করে আসছেন। তার মধ্য দিয়েও হরিণাকুণ্ড পৌরসভার নির্বাচন বেশ জমে উঠেছে। সকল প্রার্থী সাধারণ ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি জানাচ্ছেন। বকেয়া বেতনের দাবিতে মাগুরা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যে আজ তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে। ধানের শীষ প্রতীকের ইকবাল আক্তার খান কাপুর রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের প্রচার মাইক এবং পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। নির্বাচন পরিচালনায় নানা ধরনের অনিয়মের অভিযোগে কলরোয়ার রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল হোসেনকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। ফলে এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে কি পড়বে না তা নিয়ে ভোটারদের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি হয়েছে।